প্রায় ২৫০০ বছর আগে লুম্বিনীতে এক রাজপুত্রের জন্ম হয়। তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। জন্মের পর জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি হয় একজন মহান সম্রাট হবেন, নয়তো একজন মহান আধ্যাত্মিক গুরু। তার বাবা রাজা শুদ্ধোদন চেয়েছিলেন ছেলে যেন কখনো দুঃখ কষ্ট না দেখে, তাই সিদ্ধার্থকে রাজপ্রাসাদের বিলাসিতার মধ্যেই বড় করা হয়। কিন্তু একদিন তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে ৪টি দৃশ্য দেখলেন। একজন বৃদ্ধ, একজন অসুস্থ মানুষ, একটি মৃতদেহ এবং একজন শান্ত সন্ন্যাসী। এই দৃশ্যগুলো তার মনে গভীর প্রশ্ন জাগিয়ে তোলে, জীবনে এত দুঃখ কেন? ২৯ বছর বয়সে তিনি রাজপ্রাসাদ, ধনসম্পদ, স্ত্রী ও পুত্রকে ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। বহু বছর কঠোর তপস্যা করার পর তিনি বুঝতে পারেন অতিরিক্ত ভোগও নয়, আবার অতিরিক্ত কষ্ট নয়, মধ্যম পথেই সঠিক। এরপর তিনি বোধগয়ার একটি বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসেন। দীর্ঘ ধ্যানের পর তিনি জ্ঞান লাভ করেন এবং গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। তিনি মানুষকে শেখান লোভ, ক্রোধ ও অহংকার ত্যাগ করে সত্য, করুণা ও অহিংসার পথে চলতে। পরবর্তী ৪৫ বছর তিনি ভারত জুড়ে ঘুরে মানুষের কাছে শান্তি, দয়া এবং মানবতার বাণী প্রচার করেন। তার শিক্ষা আজও কোটি কোটি মানুষকে সৎ জীবনযাপন ও শান্তির পথ দেখায়। শিক্ষা: সত্যিকারের সুখ ধন সম্পদে নয়, বরং সৎ কাজ, করুণা এবং মনের শান্তিতে লুকিয়ে থাকে।